আমার ছেলে মনে করতেছে আমি আজকেও তাকে নিয়ে প্রতিদিনের মতো বাসা থেকে বের হচ্ছি, ঘুরতে যাচ্ছি, কিন্তু সে জানে না আমি আজকে চলে যাচ্ছি। হালকা বৃষ্টির মধ্যে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে আমাদের গাড়িটি সামনের দিকে এগিয়ে এগিয়ে যেতে থাকলো। মেঘলা নীল আকাশ আর কর্ণফুলী নদী মিলে অনেকটা একটা মায়ার বন্ধন তৈরি হয়ে গেল। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম এবং বোর্ডিং পাসটা করে নিলাম। বোর্ডিং পাস করে লবিতে বিমানের জন্য অপেক্ষা করতে থাকলাম। এখানে যারা আছে সবাই তাদের ফ্যামিলি ছেড়ে আজকে আমাদের বিমানে করে চলে যাবে দুবাইতে। মন খারাপ করে বসে থাকতে থাকতে দেখলাম একটি বিমান আসলো। বিমানটি অনেক বড় একটি বিমান, যেটি হচ্ছে বোয়িং 777। প্রথমে আমি মনে করছিলাম এটি আমাদের বিমান কাঙ্ক্ষিত বিমানটি বোয়িং 787, পরে দেখলাম না, এটি 777। আরেকটু অপেক্ষা করতেই আমাদের কাঙ্ক্ষিত বিমানটি এয়ারপোর্টে ল্যান্ড করে, যেটি হচ্ছে 787। এটি বাংলাদেশ বিমানের খুবই অত্যাধুনিক একটি বিমান, যেটি চিটাগাং টু দুবাই যায়। তো এটার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে থাকলাম, কারণ কখনো আগে 787-এ ওঠা হয়নি। একটু ঘোরাফেরা করতেই বাস এসে আমাদেরকে নিয়ে বিমানের দিকে চললো। বিমানটির ইঞ্জিন এবং বিমানটির সাইজ দেখে আমি প্রথমে অনেকটা অবাক হয়ে গেছিলাম। আসলে বিমানটি অনেক বড় একটি বিমান। এর চেয়েও বেশি অবাক হলাম যখন আমি ভিতরে গেলাম, দেখলাম বিমানটি আমার কল্পনার থেকে অনেক বড়। বিমানে উঠতে উঠতে বিমানের ইঞ্জিনটি দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। এটি অনেক বড় একটি ইঞ্জিন। আরো বেশি অবাক হলাম যখন বাংলাদেশ বিমানের ভিতরে গেলাম। সত্যি দেখলাম অনেকগুলো সিট এখানে এবং খুবই সুন্দর লাইটিং করা। তো আমি আমার সিটটি খুঁজে বের করলাম, বের করে বসলাম আমার সিটে এবং যাবতীয় ডিটেলস দেখলাম। এই সিটের পিছনে একটি করে ডিসপ্লে থাকে বা মনিটর থাকে, যেটাতে আপনি মুভি দেখতে পারবেন। আমি একটা মুভি দেখতেছিলাম, ওইটা সম্ভবত পাপপূর্ণ মুভির নাম।